বন্ধুরা, স্বাধীনতার পরের দশকগুলোয় ভারতের অনেকটা সময় একটা ভুল দিকে নিয়ে গিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। একটাই পরিবারে ফোকাস করার কারণে দেশের উন্নয়ন ডিফোকাস হয়ে গেছে। এই নিয়ে আমি সবিস্তারে কথা বলতে চাই না, কিন্তু আপনারাও মানবেন যে বিকশিত ভারত বানানোর জন্য আমাদেরকে নিজেদের হারিয়ে যাওয়া সময়কেও রিকভার করতে হবে। এর জন্য অভূতপূর্ব স্কেল আর অভূতপূর্ব স্পিডে কাজ করতে হবে। আজ আপনারা ভারতে চারদিকে দেখবেন যে এটাই হচ্ছে। আমি যখন গুজরাটে ছিলাম তখন আমি একেবারে পাবলিক চ্যালেঞ্জ করতাম, যে কোনো দিকে 25 কিলোমিটার এগিয়ে যান, সেখানে কোনো না কোনো ডেভেলপমেন্ট, কোনো না কোনো ইনফ্রাস্ট্রাকচারের কাজ হচ্ছে বলে দেখতে পাবেন। যে কোনো দিকে 25 কিলোমিটার, যেখান থেকেই শুরু করুন না কেন। আমি আজ কিলোমিটারের কথা বলছি না, কিন্তু আমি বলতে পারি যে আজ ভারতের যে কোনো জায়গায় যদি আপনি নজর রাখেন, দেখবেন কিছু না কিছু ভালো কাজ অবশ্যই হচ্ছে। আর আপনারা হয়তো এই নিয়ে ডিবেট করছেন যে এই তৃতীয় টার্মে বিজেপি 370-এর থেকে কত বেশি সিট পাবে। আমিও তো আপনাদের মধ্যেই থাকি, তাই না? কিন্তু আমার পুরো মনোযোগ দেশের উন্নয়নের স্পিড আর স্কেলকে আরো বাড়ানোর দিকেই পুরো মাত্রায় রয়েছে। যদি আমি শুধু 75 দিনের হিসেব দিই আপনাদের, শুধু 75 দিনের কথাই বলি, 75 ডেজ, তাহলে রিপাবলিকের দর্শকরাও অবাক হয়ে যাবেন। আর আমি জোর দিয়ে বলছি, তারা অবাক হয়ে যাবেন। এখানে কয়েকজন হবেন না। দেশে কেমন স্পিডে কাজ হচ্ছে। গত 75 ডেজে আমি প্রায় 9 লক্ষ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস আর উদ্বোধন করেছি। এটা $110 বিলিয়ন বেশি অ্যামাউন্ট। পৃথিবীর বহু দেশে এই পরিমাণ টাকা সারা বছরের খরচও নয়, আর সেখানে আমরা মাত্র 75 দিনে আধুনিক ইনফ্রাস্ট্রাকচারে এর থেকে বেশি ইনভেস্টমেন্ট করে দিয়েছি। গত 75 দিনে এদেশে 7টা নতুন এইমসের উদ্বোধন হয়েছে, 4টে মেডিকেল আর নার্সিং কলেজ, 6টা ন্যাশনাল রিসার্চ ল্যাব শুরু হয়েছে, 3টে আইআইএম, 10টা আইআইটি, 5টা এনআইটি পার্মানেন্ট ক্যাম্পাস বা তার সঙ্গে সংলগ্ন নানা ফেসিলিটির শিলান্যাস আর উদ্বোধন হয়েছে, 3টে ট্রিপল আইটি, 2টো আইসিআর আর 10টা সেন্ট্রাল ইনস্টিটিউটের শিলান্যাস আর উদ্বোধন হয়েছে। স্পেস ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে জড়িত 1800 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই 75 দিনেই 55টা পাওয়ার প্রজেক্টের উদ্বোধন বা শিলান্যাস হয়েছে।
কাকরাপাড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটো নতুন রিঅ্যাক্টর দেশকে সমর্পণ করা হয়েছে। কালপাক্কামে স্বদেশী ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের কোরের লোডিং শুরু হয়েছে, আর এটা একটা খুব বড় রেভলিউশনারি কাজ। তেলেঙ্গানায় ১৬০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ঝাড়খণ্ডে ১৩০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন হয়েছে। ইউপিতে ১৬০০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করা হয়েছে। ইউপিতেই ৩০০ মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন হয়েছে। এই সময়েই ইউপিতে আলট্রা মেগা রিনিউয়েবল পার্কেরও শিলান্যাস করা হয়েছে। হিমাচলে জলবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করা হয়েছে। তামিলনাড়ুতে দেশের প্রথম গ্রিন হাইড্রোজেন ফুয়েল সেল ভেসেলকে লঞ্চ করা হয়েছে। ইউপিতে মিরাট সিম্বাউলি ট্রান্সমিশন লাইনের উদ্বোধন করা হয়েছে। কর্ণাটকের কোপ্পালে উইন্ড এনার্জি জোনের ট্রান্সমিশন লাইসেন্সের উদ্বোধন করা হয়েছে। আর এই ৭৫ দিনেই ভারতের সবথেকে লম্বা কেবল ব্রিজের উদ্বোধনও করা হয়েছে। লাক্ষাদ্বীপ পর্যন্ত আন্ডারসি অপটিক্যাল কেবলের কাজ শেষ করে তার উদ্বোধন করা হয়েছে। দেশের ৫৫০'রও বেশি রেলওয়ে স্টেশনকে আধুনিক বানানোর কাজ শুরু হয়েছে। ৩৩টা নতুন ট্রেন চালু করা হয়েছে। রোড, ওভারব্রিজ, আন্ডারপাসের ১৫০'রও বেশি প্রকল্পের শুভারম্ভ হয়েছে। দেশে ৪টে শহরে মেট্রোর সঙ্গে জড়িত ৭টা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। কলকাতা শহর দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উপহার পেয়েছে। পোর্ট ডেভেলপমেন্টের ১০,০০০ কোটি টাকার ৩০টা প্রকল্পের শিলান্যাস আর উদ্বোধন করা হয়েছে। গত ৭৫ দিনেই কৃষকদের জন্য পৃথিবীর সবথেকে বড় স্টোরেজ স্কিম চালু করা হয়েছে। ১৮,০০০ কোঅপারেটিভের কম্পিউটারাইজেশনের কাজ শেষ করা হয়েছে। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ২১,০০০ কোটিরও বেশি টাকা ট্রান্সফার করা হয়েছে। আর রিপাবলিক টিভির দর্শকদের আমি মনে করিয়ে দিই যে এগুলো সেই সব প্রজেক্ট যার সঙ্গে আমি জড়িয়ে রয়েছি। আর এটা তো আমি কেবল শিলান্যাস আর উদ্বোধনের কথা বললাম, এছাড়াও তো অনেক কিছু করেছি, সেগুলো আর আপনাদের বলছি না। এসব ছাড়াও আমার সরকারের বাকি মন্ত্রীরা বিজেপি এনডিএর অন্যান্য সরকারের কাজের লিস্ট নিয়ে যদি আমি কথা বলতে শুরু করি, তাহলে আমার মনে হয় কাল সকালের চায়ের ব্যবস্থাটাও আপনাদের করতে হবে। তবে আমি আর একটা উদাহরণ দেব যে আমাদের সরকারের ঠিক স্পিড কতটা রয়েছে, কিভাবে কাজ করছে। আপনারাও সবাই জানেন যে এই বছরের বাজেট তো কয়েকদিন আগেই হয়েছে। এই বছরের বাজেটে সোলার পাওয়ারের সঙ্গে জড়িত একটা বড় প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। বাজেট ঘোষণার পর পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনার ক্যাবিনেট থেকে অনুমতি মিলতে লঞ্চ করতে ৪ সপ্তাহেরও কম সময় নেওয়া হয়েছে। এখন তো ১ কোটি বাড়িকে সূর্য ঘর বানানোর জন্য সার্ভেও শুরু হয়ে গেছে। এই যোজনার মাধ্যমে সরকার মানুষকে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া আর অতিরিক্ত সোলার ইউনিটের মাধ্যমে মানুষকে রোজগারের সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে। আজ দেশবাসী আমাদের সরকারের স্পিড আর স্কেলকে নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, অনুভব করতে পারছেন। আর সেই কারণেই তারা বলছেন, একবার ফির একবার